হ্যালো বন্ধুরা, এই যে মন্দিরে এসে প্রথমে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে। এই যে স্নান করানো পর আবার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে কালী ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, কারণ আজকে তো শনিবার, সেই জন্য তারা মা, কালী ঠাকুর, বাজরাংবালী, তারপর মনসা ঠাকুর, সব ঠাকুরকে এক এক করে মালা দিই। তারপর সামনে থালা সাজিয়ে দিলাম। তারপরে ফুলমালা প্রত্যেকটা ঠাকুরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে এবার কুচো ফুল দেব ঠাকুরের ঘটে, প্রত্যেকটা ঠাকুরের ঘটে কুচো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এই যে এবার প্রত্যেকটা ঠাকুরের ঘটে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের সামনে থালাও দেয়া হয়ে গেছে, দিয়ে দিলাম। শিব ঠাকুরকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছি। তারপর এই যে তারা মা, কালী ঠাকুর, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে এবার কর্পূরের আরতি করে নিলাম। এই দিকে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি, তুলে খাইয়ে দিয়ে এবার স্নান করিয়ে নিলাম। এই যে নিয়ে তারপর এইদিকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফুলমালা, থালার মধ্যে খাবার দিয়ে, জল শঙ্খের মধ্যে জল আর ফুল দিয়ে, গোমাতাকেও সামনে জল দিয়ে দুব্বা দিয়ে দিয়েছি। তারপর এদিকেও এবার কর্পূরের আরতি করে নিচ্ছি। এবার কালী ঠাকুরের এইদিকে, বাজরাংবলীর এইদিকে প্রদীপের আরতি করে নিলাম। রাধা কৃষ্ণের দিকেও, গোপাল সোনার দিকেও প্রদীপের আরতি করে নিলাম। তারপর আয়নার আরতি করে নিচ্ছি। এদিকে গোপাল সোনার এইদিকেও আয়নার আরতি করে নিলাম। তারপর রুমালের আরতি করে নিচ্ছি। সব এক এক করে সব ঠাকুরকে রুমালের আরতি, আয়নার আরতি সব করে নেওয়ার পর এবার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে গোপাল সোনাকে খাওয়ানো এসে যে গোমাতাকেও খাইয়ে দিচ্ছি। গোপাল সোনাকে গোমাতাকে খাইয়ে টাটা।